কি শুনছি এটা, হ্যাঁ, যে ইয়াজার তো তিনি এই মুহূর্তে একটা নতুন মুভির আপডেট জানাতে যাচ্ছেন এবং তিনি জানাবেন যে মুভিটা কি হতে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন ইয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজকে ভিডিওটা এক নতুন এক্সাইটেড হতে যাচ্ছে। তো ইয়াজার এটা কি শুরু করছে জানি না। তো আমি কিন্তু 2 দিন আগে কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়েছি যে এআর দেশগুপ্তর কাছে নতুন একটা মুভির গল্প যাচ্ছে এবং সেই মুভিটার স্ক্রিপ্ট তিনি পুরোটা শুনেছেন এবং সেই স্ক্রিপ্টটা তিনি লক করেছেন এবং তিনি বলেছেন যে এই গল্প আমার কাছে ভালো লেগেছে। তো এই মুভির পুরো গল্পটা শুনেছেন এবং তিনি এটা লক করে দিয়েছেন তার কাছে। তিনি বলেছেন যে পরে শোনাবো। তো তিনি কিন্তু সরাসরি বলেনি এবং জানায়নি কোনো নতুন পরিচালক বা কোনো পুরনো পরিচালককে যে এই মুভিটা তিনি করবেন কিনা এবং করবে না বা রাজি হবে কিনা, সেটা কিন্তু তিনি বলেনি। তিনি বলেছেন স্থগিত রেখেছে। তো এখন যেটা জানানো হয়েছে যে তিনি বর্তমানে নতুন একটা হাওড়া যাচ্ছে, যেটা জি বাংলা 5-এ। তো সেখানে কিন্তু তিনি অবস্থান করছে। তো সেখান থেকে তিনি এসে তিনি ভালো একটা ছন্দে নিয়ে কিন্তু এই মুভিটা করবে কিনা এবং এই মুভিটাতে হাত দিবেন। যে গল্পটা তো আমার মনে হয় যে তার কাছে ভালো লেগেছে এবং তিনি এই গল্প করবে কিনা বা রিজেক্ট করবে কিনা বা ছেড়ে দিবে কিনা সেটাই আপডেট জানাবেন। তো আমি যতটুকু সম্ভব শুনেছি আপডেট, যে তিনি এই গল্পটা এক্স রেট হিসেবে তার কাছে রেখেছেন এবং তিনি সবকিছু ঠিকঠাক রেখে সবকিছু ঠিকঠাক করে কিন্তু এই মুভিতে রাজি হবে কিনা বা সেটাই কিন্তু বলে দিবেন। তো সেটার জন্য কিন্তু আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। তো এটা কিন্তু অ্যাবসলিউটলি কোনো অফিসিয়াল আপডেট না যে তিনি এই গল্পটা পেয়েছেন কিনা বা তিনি এই গল্পটা তার কাছে গিয়েছে কিনা বা কোনো পরিচালক নিয়ে গিয়েছে, এটা কিন্তু আদৌ কোনো নতুন আপডেট না বা কোনো অফিসিয়াল আপডেট না। কারণ যুক্ত তিনি যে কটা মুভি আমাদেরকে রিলিজ দিয়েছেন, উপহার দিয়েছেন, সেসব আপডেট কিন্তু তার ফেসবুক পেজ থেকে পেয়েছে এবং বিভিন্ন পত্রিকা থেকে অফিসিয়াল ভাবে কিন্তু জেনেছি এবং তিনিও জানিয়ে দিয়েছেন। তো এই মুহূর্তে তিনি এটা যে কি আনছে এবং কি করছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো এতটুকু বলতে পারি যে তিনি খুব ভালোভাবে, খুব আস্তে ধীরে এই মুভিটা আবার তিনি খুব পড়ে শুনে মুভিটা করবে কিনা এবং মুভিটা ছেড়ে দিবে কিনা সেই আপডেট কিন্তু তিনি খুব ভালোভাবে জানিয়ে দিবেন। তো সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং এক্সাইটেড থাকতে হবে যে তিনি এই মুভিটা করবে কিনা বা তিনি এই মুভিটা করলে ভালো হবে কিনা বা রাজি হবে কিনা, সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আবারও কিন্তু সময় নিয়ে ইয়াজার গুপ্তর অপেক্ষা করতে হবে। তো আমি চাই যেন এই গল্পটা তিনি না ছাড়ুক। যদি সত্যি হয়ে থাকে যে তার কাছে একটি গল্প গিয়েছে, সেটা এখনো কোনো অফিসিয়াল আপডেট পাচ্ছি না। যদি কোনো অ্যাকশন সিনেমা হয় বা কোনো ফ্যামিলি ড্রামা মুভি উপহার হিসেবে পাই, তাহলে তো কোনো কথা নয়। কারণ তিনি আরই মুভি দিয়ে যেভাবে বিজনেস করেছেন, যেভাবে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন, তো সেরকম যেন একটা ফ্যামিলি ড্রামা মুভি যেন নিয়ে আসে। কিন্তু আমি চাইবো সব থেকে যে তিনি একটা অ্যাকশন সিনেমা নিয়ে আসুক। বাংলা ইন্ডাস্ট্রিতে প্লিজ এবার যেন একটা অ্যাকশন সিনেমা রিলিজ দেয়। বাংলা ইন্ডাস্ট্রিতে যেন সেই ধরনের একটা মুভি কামব্যাক করাক। তো সেটা আমি চাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্তের যে ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, যে তিনি যে গল্পটা করতে যাচ্ছেন এটা রাজি হবে কিনা এবং কি ধরনের মুভির গল্প হতে পারে এবং এই মুভিটার গল্প যেন তিনি রাজি হয়। যদি কোনোভাবে স্ক্রিপ্ট তার কাছে পছন্দ হয় এবং কোনো স্ক্রিপ্ট যদি ভালো লাগে, তাহলে সেই মুভিটা যেন আমাদের মাঝে, সবার মাঝে যেন রিলিজ দেয় এবং আপডেট জানিয়ে দেয়। তো সেটা আমরা সকলেই চাই। তোমরা যারা ইয়াসের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তো আমরা যেন সবাই চাই। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এতটুকুই বলবো, তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো। তো প্রতিদিন তোমাদেরকে নতুন আপডেট দিচ্ছি, নতুন ভিডিও দিচ্ছি আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলে। তো আমিও চাই যেন প্রতিদিন তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য, নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এতটুকুই বলবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।